সবার যারা খেলতে এসেছেন এবং যারা প্যারেন্টস আছেন তাদেরকে আমি গ্রিটিংস দিয়ে প্রথমে শুরু করছি, এবং তাছাড়া আমার সামনে যারা বসে আছেন সবাই আসলে আমার হিরো। সিটি কর্পোরেশনের থেকে বলতে চাই একটি কথা, যে এই আয়োজনটি হচ্ছে স্পোর্টস এরিনার একক আয়োজন না, আমরা সহায়তা না, আমরা যৌথ পার্টনার। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই মাঠটি একসময় শেখ পরিবারের দখলে ছিল, এবং এটাকে আমরা অবমুক্ত করেছি। আজকে বাহিরে আপনারা যে সাইনবোর্ডটি আপনারা দেখবেন, সেই সাইনবোর্ডটিতে বনানী চেয়ারম্যান বাড়ির মাঠ সাইনবোর্ড দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ, ঢাকা সহ বাংলাদেশটা পুরোটাই আসলে দখল হয়ে গিয়েছিল। এটা মেটাফরিক্যালি এটা আসলে অন্য দেশের দখলে ছিল, আর প্র্যাকটিক্যালি এটা তাদের দোসরদের দখলে ছিল। এবং একটি পরিবার, শেখ পরিবার, তারা শুধুমাত্র যে দেশের বিভিন্ন ন্যাচারাল রিসোর্স দখল করেছে তা না, আস্তে 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 সব পাবলিক স্পেস গুলো দখল হয়ে গিয়েছে গত 17 বছর, আপনারা লক্ষ্য করেছেন। এবং তার লাস্ট নমুনা হচ্ছে আরবান ওপেন স্পেস, যেখানে মানুষ খেলাধুলা করবে, হাঁটবে, সেগুলো তাদের নাতিপুতির নামে কিন্তু তারা এগুলোকে দখল করেছে। সাধারণের কোনো প্রবেশ ছিল না। ঢাকার গল্প হবে ঢাকার সংস্কৃতির গল্প, এবং ঢাকার গল্প হবে এই যে পাবলিক স্পেস গুলো যেগুলো আছে। হতাশার গল্পটা অনেক কম হবে, যেই আমাদের সঞ্চালক যেটা বললেন যে আমাদের পাবলিক স্পেস কমে যাওয়ার কারণে ঢাকার বাচ্চা কাচ্চারা কিন্তু স্পোর্টসে আমাদের কন্ট্রিবিউশন অনেক কম। তো সুতরাং ঢাকার গল্পকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই, এবং সেরকমই একটি বড় গল্প হচ্ছে যে আমরা যখন বাহিরে যাব, ঢাকায় এরকম আরো অনেকগুলো মাঠ আছে, আপনারা জানতে পারবেন, সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন, যে মাঠগুলোতে আমরা স্পেশাল নিডস চিলড্রেনদেরকে, অটিস্টিক চিলড্রেনদেরকে আমরা ডেডিকেটেডলি কেয়ার গিভিং সার্ভিস দিয়ে তাদের মনোরঞ্জন এবং তাদের বিকাশের জন্য আমরা সহায়তা করছি। এবং এই মডেলটি হবে লোকালি লেড, মানে স্থানীয় যারা মাঠ কমিটিতে থাকবেন, সবগুলো মাঠের আমরা কমিটি করে দিচ্ছি স্থানীয় জনগণকে নিয়ে, স্থানীয় যারা অধিবাসী আছেন তাদেরকে নিয়ে। কিন্তু ড্যাপের নকশা অনুযায়ী আমরা দেখেছি শুধু উত্তর সিটি কর্পোরেশনেই জলাধার কেন্দ্রিক পার্ক এবং মাঠের জায়গা আছে 550 একর। জাস্ট চিন্তা করে দেখেন, এবং এগুলো সব দখল হয়ে যাচ্ছে। আমি রাজুকে ডেকে আমরা জয়েন্টলি সিদ্ধান্ত নিয়েছি এই 550 একরের খাজনা খারিজ এবং রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হবে। এবং আমরা চিঠি ইস্যু করে দিয়েছি, এই মাঠগুলো যে স্পেস গুলো আছে সেগুলোতে আমরা সাইনবোর্ড দিচ্ছি, এবং একটা করে আমরা দখল মুক্ত করব। আমি অলমোস্ট এভরি মান্থ একটা করে মাঠ উদ্ধার করছি, প্রতি মাসে একটা করে মাঠ আমরা উদ্ধার করতে চেষ্টা করব। পাবলিক স্পেসের জন্য আমরা একটি বড় ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট টিম রেডি করেছি। তো আমার সময় লাগবে, কিন্তু আমি উদ্ধার প্রক্রিয়াটা শুরু করে দেব। সব উদ্ধার করলে অনেক সময় মিডিয়া বলবে যে ওভার এস্টিমেটেড কথাবার্তা বলছি, বাট গ্রাজুয়ালি শুরু করব। 2 মাসে যদি আমি 4টা মাঠ উদ্ধার করতে পারি, তাহলে আমি মনে করি যে আমি 1 বছরে 12-24টা উদ্ধার করতে পারবো, এতটুকু সক্ষমতা আমার আছে। এবং আমার দীর্ঘ টাইমে আমি আরবানাইজেশন এবং ওয়াটার নিয়ে কাজ করেছি প্রায় 2 যুগের বেশি সময় ধরে, সুতরাং আমি এক্স্যাক্টলি জানি নগরের বিড়ম্বনাটা কোথায়। সুতরাং সেটা মাথায় রেখে আমরা চেষ্টা করছি কাজগুলো করার জন্য। এই আগামী মাসের 1 তারিখ থেকে আমরা প্রতিটি ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। প্রতিটি ওয়ার্ডে 1 লাখ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। 54টি ওয়ার্ড আমার 54 লক্ষ টাকা প্রাইজ মানি দিয়ে আমি উদ্বোধন করছি। এবং এরপর আমরা ক্রিকেট খেলার জন্য যাব। প্রতি বছরে মিনিমাম 4টে টুর্নামেন্ট হবে সিটি কর্পোরেশন থেকে। নারীদের জন্য আলাদা ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা আমরা করবো এই ফুটবল টুর্নামেন্টে। তো সুতরাং নারীদের স্পেস গুলো যেন অনেক বেশি থাকে শহরের মধ্যে। এগুলো শুধুমাত্র যে রিক্রিয়েশন এবং ইউথ ডেভেলপমেন্ট তা না, এর সাথে সাথে শহরের মধ্যে যে কালচারাল ফ্যাসিজমের যে বড় ভয় আমরা সামনে পাচ্ছি, সেইটা স্পোর্টস দিয়ে এবং কালচারাল অ্যাক্টিভিটি দিয়ে কিন্তু মোকাবেলা করা লাগবে। আর কোনোভাবে মোকাবেলার কোনো সুযোগ নাই। সুতরাং যত বেশি আমরা মানুষজনদেরকে একসাথে ইনক্লুসিভ করতে পারবো, আমরা তত সুন্দর একটি ন্যায্য ঢাকা করতে পারবো। তো আপনারা যারা আজকে এসেছেন, আপনাদের সকলকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, একমত শুভেচ্ছা। ধন্যবাদ।